বলছেন, তাহলে বেদ ভুল নাকি? আর এই ব্রহ্মটা কি? আমরা তো জানি যে যত্র জীব তত্র শিব, এই প্রবাদ বাক্যটা আমরা শুনি, এগুলোই বাকি। এই প্রশ্নগুলো আমার আজকের মতো সংক্ষেপে আমি করলাম, আশা করি এর উত্তর পেয়ে যাব। জয় হরিচাঁদ। জয় হরি বল, জয় হরি বল। সর্বগ্রে হ্যালো পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ মাতা শান্তি ঠাকুরানী, তাদের চরণ কমলে প্রণাম জানাই। প্রণাম জানাই সমস্ত ভক্তদের এবং মায়েদের চরণে। ভক্তের কৃপা যার পরে সেই ধন্য মহি পড়ে। ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না, আগে ভক্তের কৃপা দরকার। কাজে আপনারা ঠাকুরের ভক্ত, সেই ভক্তের কাছ থেকে আশীর্বাদ নেব এমন যোগ্যতা আমার নাই। জানি সবার মধ্যে আমার সেই ঠাকুর বাস করে, সেই ঠাকুরকে আমি নিবেদন জানাই, তোমার ইচ্ছায় জগতে এসেছি, আবার তোমার ইচ্ছায় চলে যাব। কি খেলা খেলাও দিয়ে আমারে ভুলে যাই, তবু কাছে নাও সাদরে। আমি ডাকিনি তোমারে, তুমি ডেকেছো বলে ওরে আমার হরিচাঁদ। সত্যি আমরা তাকে ডাকতে পারি নাই, কিন্তু তিনি ডাকছেন বারে বারে। এই যে আমরা মানুষ হয়েছি, তিনি ডেকে এনেছেন আপনাদের এইখানে। কেন? তোমরা সংসারী, আমার গার্হস্থ ধর্ম। এই মাঝে মাঝে আমাদের দেখছেন এত মহোৎসব, এত এই বিরাট আকারে করে, তার কিছু হয় সম্মেলন, কিন্তু আগে এত ছিল না। ক্রমে দিন যাচ্ছে আর বাড়তেছে। কেন বাড়তেছে? মানুষ ভগবানকে চিনতে চেষ্টা করতেছে। ভগবানকে চিনতে চেষ্টা করলে ভগবানও মানুষের মধ্যে সেই যোগানটা দিয়েছে। মানুষে মানুষে মেশা, মানুষের ধর্ম, সৃষ্টির মাঝে স্রষ্টা ইহাই মর্ম। মানুষের সঙ্গে তোমার মানুষে মেশো, ওর মধ্যেও ঠাকুর আছে, সবার মধ্যে ঠাকুর আছে। এই ভালোবাসার গাঢ় হলে ঈশ্বর তত্ত্ব লাভ করা যায়। তাই মানুষে মানুষে মেশা, মানুষের ধর্ম, সৃষ্টির মাঝে স্রষ্টা ইহাই মর্ম। ষষ্ঠ কোথায়? এই সৃষ্টির মধ্যে। তাই এই ভক্ত সঙ্গ করতে বলছে। ভক্তের মধ্যে ভগবান প্রকাশিত, জাগ্রত, সবার মধ্যে তিনি আছেন সুপ্ত আকারে, কিন্তু ভক্তের কাছে তিনি প্রকাশিত। এক ভক্তের কাছে যাও, বাবা আমি বিপদে পড়েছি, একটু উদ্ধার করো। আমি তো কিছু জানি নে, তা জানি কি না জানলে কি তুমি একটা করো। সে ভক্ত কী করে? ঠাকুরকে ডেকে যা বলে সেরে যায়। সে ভক্তকে সারে না, সে চোখ বুঝে ঠাকুরকে বলে তোমার কাছে এসেছো ঠাকুর, তুমি তো সবার মধ্যে এসেছো। যার ভক্তি তার হরি। সে ভক্তি করে আমার মধ্যে দেখছে কি, সে আমার কাছে আসছে, ঠাকুর তুমি ভালো করো, সে ভালো হয়ে যায়। ভগবান কোথায়? সবার মধ্যে আছে। সে মানুষ কোথায় আছে? ভক্তের কাছে মিশিয়ে আছে সরদলে। এই প্রশ্ন, এই গান আমরা গেয়েই থাকি, আমরা জানি সবাই। কিন্তু ইনি বলছেন কি, প্রথম প্রশ্নটা কি যেন? পূর্ণ ব্রহ্ম, যে শ্রীকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম, হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম, সবাই শাস্ত্রে বলছে। কিন্তু সবসময় পূর্ণ নয়, ক্ষণেক পূর্ণ ক্ষণেক অপূর্ণ। যখন পূর্ণ হয় তখন পূর্ণ ব্রহ্ম পায়। যখন শাস্ত্রের প্রমাণ দেখো, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, যুদ্ধের পরে মাঝখানে অর্জুন বলছে, যুদ্ধ আরম্ভের সময় অর্জুন বলছে, সখা আমি যুদ্ধ করব না। কি বলো কি, এত আয়োজন, দুই পক্ষের সৈন্যরা একত্রিত হয়েছে, এখনই যুদ্ধ আরম্ভ হবে আর তুমি যুদ্ধ করবো না? না, আমি ভেবে দেখেছি
এ সব আমার আত্মীয় স্বজন, ওরা আমার ভাই, ওরা আমার দাদা, ও জ্যাঠামশাই, ও অমুক, সবাই আমার আত্মীয়। জ্ঞাতি বধ করে আমি যুদ্ধ করব না। এত যে বুঝাচ্ছে, 18 অধ্যায় গীতা হয়ে গেছে, তা তো মানতেছে না। তখন শ্রীকৃষ্ণ পাপড় পড়ে গেছে, কি করবা? এটা তোমাকে হয়তো অন্য বইতে দেখা নাই। তিনি আপন মনে চিন্তিত, চিন্তা করে কিছু সময় পর, দেখো অর্জুন, তুমি কিচ্ছু করো না, আমি সব করি, দেখো আমাকে, দেখো আমি কে। তখন বিশ্বরূপ দেখাইছিল, তাই তো? তখন অর্জুন বলছে, সখা তুমি যা বলবে আমি যে করবো, তুমি তো সব মেরে রেখেছো। যখন যুদ্ধ শেষ হয়, অর্জুন যা রাজ্য দখল করলো, ভাই বেশ একটা সম্পর্ক ফিরিয়ে জন্মলো, আর চিন্তা নাই। হঠাৎ করে অর্জুন বলছে, সখা আমার একটা জিনিস দরকার, জানার দরকার। কি জানার দরকার? যে তুমি এটা বিশ্বরূপ দেখাইছিলে না যুদ্ধের সময়, আমি যখন যুদ্ধ করতে রাজি না, তুমি বিশ্বরূপ দেখাইছিলে, সেই রূপটা দেখাও। এখন আমি সুস্থ মনে সুন্দরভাবে সেই রূপ দর্শন করব, তুমি আমার কথা নিবে, এখন সেই রূপটা আমাকে দেখাবে। কৃষ্ণ করে বর্ণনা, অর্জুন এখন সম্ভব না। কেন সম্ভব না? বলে না, এই কৃষ্ণ সেই কৃষ্ণ নিত্য করে ধ্যান, সেই কৃষ্ণের ধ্যানে গড়ে মুক্তির সোপান। ক্ষণে যদি এই কৃষ্ণ হয় মায়া মুক্ত, নিত্য কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের হয় যোগে যুক্ত। আর এক কৃষ্ণ আছে সেই পূর্ণ। আমি তখন মায়াতীত হয়ে তাকে বলেছিলাম, তোমার ইঙ্গিতে এসেছি, যুদ্ধক্ষেত্রে তুমি পরিত্রাণে আয়ু সাধুনাং বিনাশেষ দুষ্কৃতাম, সেই জন্য আমাকে পাঠিয়েছিল। কিন্তু এখন আমি কি করব? এত বুঝলাম, বুঝবালো না। হে প্রভু, তুমি কৃপা করো। তার কৃপায় তিনি আমার মধ্যে এসে বলে, দেখো আমি কে। কিন্তু আমি তো সেই কৃষ্ণ এখন আর না। দেখিস, কৃষ্ণ পূর্ণ হয় যখন সাধনায় পরিপূর্ণ হয়, তখন সে পূর্ণ ব্রহ্ম। দেখ আমি কে। সাধন সেই কৃষ্ণ যখন আসে সে পূর্ণ হয়, সেই কৃষ্ণ না থাকলে পূর্ণ হবে কী করে? এই হচ্ছে এক কল। আর দ্বিতীয় প্রশ্ন, এ কোন জায়গায় আছে? তিনি জন্মাবে না, ক্ষয় হবে না, কোথায় আছে? বেদে শোনো, বেদে ব্রহ্ম নিরাকার, বেদে কখনো সাকার নির্ণয় করে না। তাই বেদের কথা শুনবো কেন আমরা? হরিচাঁদের ভক্ত যারা, বেদ বিধির উপরে তারা, বেদের কথা আমরা শুনবো কেন? বেদে ব্রহ্ম নিরাকার, কেউ দেখতে পারবা না। আর আমরা পুরাণে ভগবানকে দর্শন করা যাচ্ছে, ভগবান না আছে কোথায়? হ্যাঁ, আমরা সেই দলে, আমরা বেদের দলে নাই। ওরাকান্দির ভক্ত যারা, মানে প্রকৃত ভক্ত যারা, বেদাতীত তারা। বেদের কর্ম আমরা করি না, এই জন্য বাউন দিয়ে আমরা কিছু করি না। এখন তো তোমরা করি বেড়াচ্ছ কত জায়গায়, কিন্তু আসলে তো বোঝো না। তোমরা যার নাম করছো সে কোন জায়গার মানুষ সে? হ্যাঁ, আমাকে বৈদিক ক্রিয়া ধুয়ে গেছে, আরে ধুয়ে গেছে, গানে দিয়ে গাচ্ছ কত, তো কাজটা করো কি? আমাকে বৈদিক ক্রিয়া নাই। আমরা সেই বেদবিধির ঊর্ধ্বে যিনি, তার সাধন ভজন করছি, আমরা জানি। আমরা এই বৈদিক কৃষ্ণের সাধনা করি না, বৈদিক গৌরের সাধনা করি না, বৈদিক রামেরও করি না, বৈদিক আর একজনকে নারায়ণে করি না। উনি হচ্ছে বিধি, ওনাকে বিধি আছে। আর হরিচাঁদে কোনো বৈদিক ক্রিয়া নাই, বেদাতীত। হরিচাঁদের ভক্ত যারা বেদাতীত, তারা শুধু ঠাকুর বেদাতীত নয়, হরিচাঁদের ভক্তরা বেদাতীত। বুঝছেন? সেগুলো তারা সেই উত্তর দিতে হবে তো, তা নাহলে সে তার যে খোরাকটা মিটল না, দিতে হবে। তা কথা হচ্ছে কি, এই যে গান, কর্তার গান হয়েছে, কর্তার গানে পরে গান হয় না কেন? উনি জাগ্রত, এর স্বয়ং হরিচাঁদকে দেখেছেন, তার সঙ্গে ঘুরছেন, তার দৃষ্টি আর আমাকে দৃষ্টি সমান নাকি? কখনো হতে পারে না। কিন্তু যদি বলে গুরুতে যে পথের নির্দেশ দিয়েছে, হ্যাঁ, গুরু যে জায়গায় যেতে বলছে সে জায়গায় গেলি, তার একটা পথ হয় না।
সে সেই জায়গার খবর সে জানতেই পারে, তাই না? গুরু তো সব দিন শ্রেষ্ঠ, গুরু কৃপাই কেবলম, গুরুর কৃপাটা শ্রেষ্ঠ। সেই কৃপায় যারা অংশগ্রহণ করেছে তারা তো কিছু করতেই পারে অনেক সময়, তাই পারে না? যাই হোক, তবু একটা গান গেয়ে বুঝাবার চেষ্টা করছি। হায় আমার মন পাখিরে, আমার পোষা পাখিরে, হরিচাঁদকে মানবি যদি মানার মতো মান। আমার পোষা পাখিরে, আমার মন পাখিরে, হরিচাঁদকে মানবি যদি, হরিচাঁদকে মানবি যদি মানার মতো মান আমার মন পাখিরে। সে যে অদ্বিতীয় পূর্ণ ব্রহ্ম সর্বশক্তিমান, অদ্বিতীয় পূর্ণ ব্রহ্ম সর্বশক্তিমান। রামকৃষ্ণ বুদ্ধ কৃষ্ণ, রামকৃষ্ণ বুদ্ধ কৃষ্ণ হয় কি তার সমান? আমার মন পাখিরে, আমার পোষা পাখিরে, হরিচাঁদকে মানবি যদি, হরিচাঁদকে মানবি যদি মানার মতো মান আমার মন পাখিরে। সে যে অদ্বিতীয়, অদ্বিতীয় কিরকম হয়? কৃষ্ণ কিন্তু অদ্বিতীয় হতে পারে নাই, আর একজন কৃষ্ণ দরকার হয়েছে, কিন্তু হরিচাঁদ অদ্বিতীয়, তার বিকল্প আর কেউ নাই। আমরা অনেকে বলি সেই রাম, সেই কৃষ্ণ, সেই গৌর, এবার হরিচাঁদ হয়েছে। তা নয়, স্বয়ং যিনি অবতীর্ণ হয়েছেন তার সঙ্গে মিশিয়ে গেছে, স্বয়ংয়ের সাথে মিশে গেছে। স্বয়ংয়ের অবতার হয় যেই কালে, আর আর অবতার তাতে মেলে। রাম, কৃষ্ণ, নারায়ণ, গৌর সবাই হরিচাঁদের সাথে মিশেছে। ইনি যে স্বয়ং এসেছে, এই স্বয়ং কি করে বোঝা যায়? চুপ করে থাকবেন, স্বয়ং হরি কে, ইনি কে, তাই তো বুঝাতে হবে, আমাকে জানতে হবে। ভাগবতের দশম স্কন্ধে আসে, যারা ভাগবত পড়ে থাকেন তারা জানবেন। এই যে হরিচাঁদের দ্বিতীয় নাই, রামকৃষ্ণের দ্বিতীয় আছে, হরিচাঁদের নাই। কিরকম? ভাগবতের দশম স্কন্ধে আসে, যখন কৃষ্ণ দ্বারকার রাজা, জনৈক ব্রাহ্মণের 10টা ছেলে, একটা ছেলে হঠাৎ মারা যায়। সে জানে যে ভগবান শ্রীকৃষ্ণ, আশা করি ভগবানের কাছে এসে বলছে, ভগবান আমার ছেলে মারা গেছে, তুমি বাঁচিয়ে দাও। কৃষ্ণ বলে, কৃষ্ণ করে বর্ণনা, মরিয়ে গেলি, সে আর বাঁচে না, ও আমার দ্বারা সম্ভব না। অনেক কান্নাকাটি করছে, বলে আমার দ্বারা সম্ভব না। এইরকম করে করে 9টা ছেলে তার মরিয়ে গেছে। ওই যে ছেলেটা মরে যায় অমনি ওই ভগবানের কাছে আসে, ভগবান ওই কথা কয়ে ফিরিয়ে দেয়। 9টা ছেলে যেদিন মরে যায়, সে কি কান্না কান্দিছে, 9 জন চলে গেছে আর সামনে একটা আছে, তাই কি হবে? সেই দিন অর্জুন ছিলেন। অর্জুন বলছে, সখা তুমি তো বাঁচায় দিতে পারো। বলে, না আমি পারি না, আমি পারলি তো 9টা ছেলে যে মারা গেল, আমি বাঁচায় দিতে পারতাম না। ব্রাহ্মণের 9টা ছেলে। অর্জুন বলে, শোনো ব্রাহ্মণ, তোমার তো এখনই একটা ছেলে আছে, ওই ছেলেটার মরবে না। যদি আমি বলছি মরবে না, যদি মরে আমি নিজে আত্মহত্যা করব। যাও। কয়েকটা ছেলে মরার পরে একটু আশ্বস্ত যে আর একটা তো আছে, একটা তো আছে, এই ভরসায় বাড়ি গেছে। কিন্তু যথারীতি সেই 1 বছর পরেই ওই ছেলেটা আবার মরিছে, আবার কৃষ্ণের ধারে আনিছে। সেই সময় আবার অর্জুন এসে পড়েছে দৈবাত। অর্জুন বলছে, ব্রাহ্মণ আবার কাঁদে কেন? আমি তো বলছি ওটা আর মরবে না। বলে, তুমি জিরার বলছো মরবে না, সেই মরিছে। কি সেইটি মরছে? বলা হয় ধনুর্বার তুলে নিজে আত্মহত্যা করতে যাচ্ছে, আত্মহত্যা করতে যাচ্ছে। কৃষ্ণ করে, মানা এখনো সময় হয় নাই, যেও না, আত্মহত্যা করো না, সময় আসুক,
ধৈর্য ধরো, অত ব্যস্ত হয়ে কাছে মরতে আর সময় লাগবে না তো, তার সময় বুঝে সুঝে মরো। আসো আমরা একটু বাইরের থেকে আসি। গেলে সেখানে একটা শ্বেত বর্ণের রথ এসে দাঁড়াইছে হঠাৎ করে। তা অর্জুনকে বলছে কৃষ্ণ, তুমি এসে রথে ওঠো। কোথায় যাব? কোথায় বলতে পারবো না, আমার সাথে ওঠো যেখানে যায়। মানে কৃষ্ণের কাছে কৃষ্ণ যা বলে তাই শুনতে হবে। বইছে সে দর্শক কোথায় হঠাৎ অদৃশ্য হয়ে কোথায় চলে গেছে কৃষ্ণ বুঝতে পারে নাই। এমন একটা জায়গায় গিয়ে নামাইছে, সেইখানে নামো, সেখানে নেমেছে। দেখে সুন্দর পথ, দেখো চলো। কিছু দূরে যেয়ে দেখে বড়, যেমন আমার মন্দির টন্দির হচ্ছে বড় সুন্দর একটা ঘর, সেই ঘরের বাইরে বসে আছে। আর এই কৃষ্ণের মতো, সেই কৃষ্ণ একরকম, কিন্তু ইনি আকার ছোট আর বিরাট। বলছেন এই কৃষ্ণ সেই কৃষ্ণের নৃত্য করে ধ্যান, সেই মানে এই জনের ধ্যান করে। বিরাট কৃষ্ণ, আকারে একই রকম কিন্তু আকারে বড়, মানে দেখতে একরকম আকারে অনেক বড়। হ্যাঁ, হাসি বলছে, তোমরা আসছো, আমি জানতাম তোমরা আসবে। আমি তোমাদের কুরুক্ষেত্রে পাঠিয়ে চিন্তা করেছিলাম অনেক কিছু, তা তোমরা সেই কাজটা যথারীতি করেছো। তাই আমার মনে বড় প্রবল ইচ্ছা হয়েছে তোমাকে একটু দর্শন করব। এই জন্য আমি এই কাজ আমি করেছি। ওই ব্রাহ্মণের 10টা ছেলে আমি আনেছি, দেখো ওই যে ওরা খেলা করতেছে, ওই যে দেখো, তোমাকে রথে উঠে নিয়ে যাও। তাই সেই হচ্ছে কৃষ্ণ, সেই হচ্ছে আসল কৃষ্ণ, সেই হরি আছে। এই যে বহুত দাবর কলি আসে যায়, স্বয়ংের অবতার তাতে নাই হয়। উনি কিন্তু কোনোদিন আসে নাই, সত্যতে তা দাবর কলি বহুবার এসেছে, চলেও গিয়েছে, স্বয়ং তিনি আসেন নাই। তাই স্বয়ংের অবতার হয় যেই কালে, আর অবতার তাতে সে মেলে। এইবার রামকৃষ্ণ বুদ্ধ গৌ সব হরিস্থানের সাথে মিশেছে। কথা আছে এইখানে যে সবাই যখন এক জায়গায় মিশিয়েছে, তুমি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণকে ভালোবাসো, তুমি গৌরকে ভালোবাসো, তুমি নারায়ণকে ভালোবাসো, তুমি রামকে ভালোবাসো, ওই এক জায়গায় পুজোতেই সকলে হয়ে যাবে, সকলেই এক জায়গায় চেয়েছে। এইটি আমি বুঝতেই পারতেছি না, এইটি উঠে মেনেই পাচ্ছে না মানুষ। তোমার দরকার কৃষ্ণের, হরিচাঁদের মধ্যে তো কৃষ্ণ। যুগ উপযোগী ধর্ম মানতে হবে। ত্রেতা যুগের এক সাধনা। জল দাও। সত্য যুগে লাখ লাখ কোটি কোটি বছর সাধনা করত, ত্রেতা যুগে লাখ লাখ তার চেয়ে কম, আর দাপর যুগে তার চেয়ে কম, আর কলি যুগে সব থেকে কম। নরা গজা বিশেষ হয়, তার অর্ধেক বাসে হয় 22 বলদা 13 ছাগলা, তার অর্ধেক ভরা পাগলা। নর আর গজ 120 বছর বাড়ে। নরা গজা বিশেষ তার অর্ধেক বাসে হয়, মানে ঘোড়া বা ঘোড়া বাসে 60 বছর, 60 বছর ঘোড়া বাসে। নরা গজা বিশেষ তার অর্ধেক বাসে হয় 22 বলদা, গরু বাসে 22 বলদা, তার অর্ধেক বড়া পাগলা। বড়া হোক পাগলা, সে 22-এর অর্ধেক শুয়ার, এরা বাসে। তার অর্ধেক বড় পাগলা, নরা গজা বিশেষ হয়, তার অর্ধেক বাসে হয় 22 বলদা 13 ছাগলা, তার অর্ধেক বড় পাগলা। হ্যাঁ, এই তো আমাদের জীবনের আয়ুষ্কাল। কিন্তু সেই সময়ের আয়ুষ্কাল অনেক লাখ লাখ বছর, 60,000 বছর সাধনা করলো রত্নাকর, সে তো ত্রেতা যুগে। তার আগে লক্ষ কোটি বছর সাধনা করতে হয়েছে, তারপরে তার কীভাবে হয়েছে। আর ত্রেতা যুগে 60,000 বছর সাধনা করলো। রাম জন্মে গ্রহণ করার 60,000 আগের রামায়ণ লিখতে লিখতে 60,000 বছর গেল। 60 সাল কত বছর? 1,20,000 বছর গেল। আর রামের লীলা যত বছর হলো, বাল্মীকির তত বছর ছিল। ওনার ছেলে মেয়েদের সৃষ্টি হলো, করলো না, যুদ্ধ করে রামকে লক্ষ্মণকে বধ করলো। তো মানে কি করবো,
এরকম বয়সের সীমারেখা নাই। আর আমাদের 120 বছর, দৈবাত যদি কেউ বাঁচে তার 5-6 বছর বেশি হতে পারে, কিন্তু মরতেই হবে। তাই যুগ উপযোগী ধর্ম, এখন আমরা যুগ উপযোগী ধর্ম, আমরা মোটেও অল্প দিন বাঁচবো। অল্প দিনে যোগী ঋষি সন্ন্যাসী পরমহংস ব্রহ্মচারী যে রসের অধিকারী, এমনি পদ আমরা, সেই রসের অধিকারী আমরা। যোগী ঋষি সন্ন্যাসী পরমহংস ব্রহ্মচারী যা না পায়, এবার আমরা তাই পেয়েছি। আমার ঠাকুরের পেয়েছি, এই পূর্ণ ব্রহ্ম হরিচাঁদকে পেয়েছি। শুধু দুটা চোখের জল দিলে সে আপন হয়ে যায়। এমন আগে তো কত কাঁদিছে, লাখ লাখ বছর কাঁদিছে, আসে নাই। আর এখন এমন দয়াল অবতার হয় নাই, হবে না দেয়ার, আগে হয় নাই, পরেও হবে না, এইবার সেই দয়াল অবতার এসেছে, যার তুলনা এই পৃথিবীতে কেউ দিতে পারছে না। এই জন্য তারপরে অনন্ত ব্রহ্মাণ্ডেশ্বর, অনন্ত ব্রহ্মাণ্ডেশ্বর দয়ালো শ্রীহরি, চন্দ্র সূর্য গ্রহ তারা সব সৃষ্টি তারি, জীব জন্তু নর নারী তারি অবদান, জীব জন্তু নর নারী তারি অবদান, পশু পাখি কীট পতঙ্গ, পশু পাখি কীট পতঙ্গ সবই তার সন্তান। আমার মন পাখি রে, আমার পোষা পাখি রে, হরিচাঁদকে মানবি যদি, হরিচাঁদকে মানবি যদি, মানার মতো মান আমার মন পাখি রে। যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এই কলিতে নাই, চরিত্র পবিত্র রেখে মানুষ ধরা চাই। এই দেখো, এই ছেলেরা একটু বলে গেছে মানুষ ধরতে হবে, মানুষ ধরতে হবে, এটুক বলে নাই যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এই কলিতে নাই। আমরা ওই অমুকের কাছে তো কানে মন্ত্র নিলাম, ও নেওয়ার দরকার নাই, যজ্ঞ করার দরকার নাই। যাগ যজ্ঞ হোম ব্রত এগুলো করিতে নিষিদ্ধ, আমরা তাই করতেছি। হ্যাঁ, ঢাক ঢোল বাজায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাই করতেছি। একজন গরিব মানুষকে 10,000 টাকা দিয়ে সাহায্য করতেছি না, লক্ষ কোটি টাকা খরচ করতেছি, গরিব মানুষের হাতে 10,000 টাকা দিতে পারতেছি না। এই তো আমার সাধনা, ওই সাধনা করে আজ টাকা ব্যয় করার দরকার নাই। অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস ফলপৈতিকম দেবরেণ সুতোৎপত্তি কলু পঞ্চ বিবর্জিতম। অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, পিতৃ সাহায্যে মাংস দান, এগুলো বাদ, এই কলিতে নাই। আগে ব্রাহ্মণরা আসলে নুলো বাছুর কাটিয়ে দিতে হতো, গরু কাটিয়ে দিতে হতো খাবার জন্য ওই বাহনকে, সে কি বাদ। এখন যাগযজ্ঞ হোম ব্রতাদি কলিতে নাই, যদি করে সে কেউ ভগবান আমি মানি নে, সেই করতে পারে। বুঝছো, যে বেদ বিধি না মানে, এই ঠাকুর ভাব যে না মানে করতে পারে, করবো কি, তোমার টাকা আছে খরচ করি, তাতে কি হবে, এতে কোনো কুল হবে না। হ্যাঁ, যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এই কলিতে নাই, চরিত্র পবিত্র রেখে মানুষ ধরা চাই। কত সুন্দর কথা, এর বাস্তব কথা, জাগতিক কথা। এর তন্ত্র মন্ত্র কানে দিতে হবে না, কি মন্ত্র দেও জপ করো গিয়ে, হ্যাঁ এই কলি হয়ে গেল তো, ভগবান হয়ে গেলে। যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র কলিকালে নাই, এটা সবাই বুঝতেছ তো, কে না বুঝতেছ কম। এবার তাই এবার করতে হবে, করবা নি কেন করবা। যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র এই কলিতে নাই, চরিত্র পবিত্র রেখে মানুষ ধরা চাই। হরিনাম ভিন্ন অন্য গতি নাই বললেন ভগবান, নাম বিনয় অন্য গতি নাই বললেন ভগবান। গৃহ ধর্ম দিয়ে ঘুচায়, গৃহ ধর্ম দিয়ে ঘুচায় ধর্মের ব্যবধান। আমার মন পাখি রে, আমার পোষা পাখি রে,
হরিচাঁদকে মানবি যদি, হরিচাঁদকে মানবি যদি, মানার মতো মান আমার মন পাখি রে। জাতি ধর্ম বর্ণ উদ্দেশ্য ভুলে অহংকার, হরিচাঁদের প্রেম সাগরে সবে দাও সাঁতার। জাতি ধর্ম বর্ণ এ বিচার করে না, সবাই ঠাকুরের। দেখো মুসলমানরাও ঠাকুরের ভক্ত, খ্রিস্টানেরও ঠাকুরের ভক্ত, তাই না? হরিচাঁদের কাছে জাদুবিদ্যা নাই। হ্যাঁ, এক ধর্ম ওই দুই ধর্ম। দেখো কথা হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বলা শুধু বৃথা। একই মূল তত্ত্ব রয়ে সর্বধর্ম মাঝে, প্রণালী পৃথক শুধু রীতিনীতি কাজে। ধর্ম একটা। হরিচাঁদ বলে নাই নরাকারে ভূমণ্ডলে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। তিনি তো বললেন হিন্দু এক জাত, মুসলমান এক জাত, এবং তা তো বলছে না, যত মানুষ আছে সব এক জাতি। তার প্রমাণ কি? হ্যাঁ, মানুষ জাতি ঠিকই, প্রমাণ কি? যখন সৃষ্টি হয়েছিল আদম আর এই যে মনু আর শতরূপা, মনু আছে পুরুষের নাম আর শতরূপা মেয়ের নাম। আচ্ছা কও দিরা কোনটা মুসলমান, কোনটা হিন্দু, কোনটা কায়স্থ, কোনটা বৈদ্য, কোনটা কি কও? দুইজন সৃষ্টি হয়েছে। সেই সময় জাতি ছিল নাকি? এই ঠাকুরই সৃষ্টি করেছে। তাই দুইজন যখন সৃষ্টি হয়েছে প্রথম, তাকে জাতি ছিল না। আর স্বয়ং এসেছে, ইনি কোনো জাতি মানছেন না, সবই আমার সন্তান। তোমরা হিন্দু কাও মুসলমান কাও তোমরা করে বেড়াও গে, আমার কাছে সবাই সন্তান। এই যে একটা কথা বললি না, বললি হচ্ছে না, তিনকড়ি মিয়া সে মুসলমান, ওটা বাঙি লাগাইছে, সেই জমির মাছ দিয়ে ওই মৈতর ডাঙ্গা বাজাতে বাজাতে চলে গেছে। এই তাও নিয়ে গেছে, এই শালা রাধা খেয়েছে ভাই, এই ভাঙি ফেরাচ্ছি না, আর ভাই একটাও ফাড়াই নেই, আমরা ঘুরিয়ে যাবো কত দূর, ভাই তুই সোজা হতে যাই। তো শোনো, কল যাচ্ছ, যাচ্ছি ওড়াকান্দি, সেখানে গেলে কী হয়? আরে যে যাচ্ছে তাই পাচ্ছ, তুই জানিস নে ওড়াকান্দি স্বয়ং ভগবান, যা চাবি তাই পাবি, তাই হয়। হ্যাঁ, এ শালারা যদি আমার বাঙি আর না খায়, মানে যেটা হয় সেটি খেয়ে যায়, বুঝবো তোর ভগবানের কী শক্তি আছে। আমার বাঙি যেন একটাও খায় না। তো নে, তুই বাঙি একটা দিবি তো? ঠাকুর বাড়ি, হ্যাঁ দিব। সত্যি কথাও যা কাজও তাই। আর তার বাঙি একটাও খাই নাই, সে বাঙি বইয়ের পাতে যেন হাটে নিয়ে যাচ্ছে, এত বাঙি হচ্ছে, প্রতি গিরে গিরে বাঙি, একটাও নষ্ট হচ্ছে না। সে ভাবছে হায় রে, আমি কত বছর ধরে ভাঙি না খাই, এত ভাঙি তো আমার হয় না। মনে হয় সেই গুরুচাঁদের নাম নিয়ে আমার বলেছিল, যা বাঙি একটা নিয়ে যাবো। বড় বাঙি নিয়ে চলে গেছে যোগের সময়। যখন গেছে বাবার কাছে দিয়েছে, বাবা এই তোমার জন্য ভাঙি দিয়েছে। বলে ওরে তিন করি, তুই আমার অনেক খাটাইছিস বাবা, তোর বাঙি আমার পথ দিতে হয়েছে, তোর বাঙি দিয়ে পোক না খায় আমার তাড়াতে হয়েছে। যাক বাবা, তিন করি ভাবে এই কি কথা, ঠাকুর আমার বাঙি পাহাড়ও দিচ্ছে, এই ঠাকুরকে তো আমি চিনতে পারলাম, চড়ায় ধরছে চরণ, তোমাকে চিনতে পারি না। যাও চলে আইসে কাঁদে কেটে। এখন সে আর হরিম নামে পাগল হয়ে গেছে। আর মুসলমানরা ভাবছে শালা করে গিরে আমাকে মুসলমান হয়ে হিন্দু ধর্মে চলে গেল, শালারে দেখাচ্ছে। একদিন বলছে ভাই আমার জমিটু লাগাই দেওয়া যায়, পাতো হয়েছে, তোমরা লাগাই দেবা। বলে হ্যাঁ দেবো, ভালো খেতে দিতে হবে। বলে হ্যাঁ দেবো। জমিতে ওই যে চাষবাস দিয়ে আসে, ওইখানে বীজ মাইরে তোমরা জমিটা লাগাই দেওয়া। বেশ, ওরা বলছে শালা তোর এইবার দেখাবো। করেছে কি ধানের গোড়ার লাগাতে হতো, আগা পুঁতিছে।
ভাত ধান তোর খাওয়াবো এবার। শালা তুমি মুসলমান হিন্দুর গিরি করতে যাচ্ছ, তো জম্বে খানি খাওয়াবো। কিন্তু ও সবাই তিন করে কী করেছে, ভালো হাট বাজার করে আনছে। এতগুলো মানুষ কষ্ট করে আমার জমিটুক রুইয়ে দিচ্ছে। হ্যাঁ, ওরা একটু কেমন কেমন করে, একটু ভালো ভালো খাওয়ালি আর আমার ভুল বুঝবে না। ভালো খাবার খাইছে, ভালো খাবার, আর ওরা খাচ্ছে। আর একজন আর একজনের দিকে চাচ্ছে, এ ভাই কি খাওয়াচ্ছে, আমরা কাজটা করলাম কি, মনে মনে ভাবতেছে, এই ভাবতেছে আর খাচ্ছে। এদিকে করেছে কি দুরন্ত একখান মেঘ হয়েছে, ছোট্ট একখান মেঘ দেখি ওই উড়িয়ে আসতেছে, এসে ওর ভুঁই যেখানে সেইখানে নামেছে গোলকধারে বৃষ্টি। আর স্যাগা ভগা যেখানে ছিল ওই শুধু মাছ চলতেছে, সব ছুটে আসলো ওই স্যাগা ভগার পাড়াতে। ধান সব খাড়া হয়ে গেছে, খাইয়ে নিয়ে তো চলে গেছে। 2 দিন পরে ওরা দেখতে গেছে, সালার তো এই করেছিলাম, এই কী হয়েছে, মনে হয় সব মরে গেছে। যাইয়ে দেয় কি উড়ে সব পড়ার ধান, এই দারুণ ধান হয়ে গেছে, একটাও সারার তো কোনো নষ্টই নেই। ও সারা, তুমি তো এইভাবে তোমার পারলাম না, এইবার দেখাচ্ছি। ওরা তালে তালে আসে। ওই 18 মাইল ওই পরে এক হরিবুলার বাড়ি, মাঝে মাঝে কীর্তন হয়, ওই চারিদিকে ভক্তরা আসে কীর্তনের সাথে মিশে। তা ওই মেয়ারা ভাবছে ওই নাম করে নিয়ে যাব। ভাই ওপারে হরিসভা আসছে, আমাকে বলে দিয়েছে যে ওই 3 কোটি নিয়ে আসো। তাই ও হরি নামে পাগল, পাগল তো গুরুচান ছাড়া কিছু জান না, পাগল। কছে ভাই কোন সময় যাবি তোরা? এই তো একটু সন্ধ্যাটা হোক, সন্ধ্যা হয়েছে, কই যাবি না? আর একটু দেরি কর, এত সকাল সকাল আগে আমরা যাবানি, একটু রাত হোক। ওকে মনে আছে চালাকি। তারপরে একটু রাত হয়েছে, ওরে ওই নৌকায় উঠাইছে 3 কোটিরই বাস টানেছে, সেই বড় বাসটা একটা মানুষ ধরে মধ্যি গাঙে নিয়ে গেছে। শালা তুই ভাবছিস তোর মহোৎসবে নিয়ে যাবো? হ্যাঁ এই ধর শালার বস। সবাই মিলে ধরে বাস্তার মধ্যে দিয়ে গিরিয়ে দিয়েছে। শালা তুই যারে কারে ডাকিস তারই ডাক। ওই নামায় দিয়েছে 7 দুয়ার মধ্যে, ওই 18 মাইল মধ্যে বুড় বুড় বুড়ু করতে করে চলে গেছে। ওরা বাড়ি চলে আসে, ওখানে ফেলাই থেকে বাড়ি চলে এসে। এখন বাড়ি এসে দেখি ঘরে কান্না। ওই ঘরে কান্নায় কাঁদিস কেন? ওই তোমার ছেলের তোমার মেয়ের এই কলেরা হয়েছে, একবার দাস্তস আর একবার বমি, অমনি সারা এই যে মরণ লাগিয়ে গেছে সেই রকম। এখন ওই মৌলবীকে ডাইছে, ভাই আমাকে এই কলেরা লাগছে, হ্যাঁ আমাকে একটু উপকার করো। ওরা যা জানে তারপরে তা কিচ্ছু আছে না, মূর্তি তালেই আছে। এই কদিন আমাকে বেশি কাজ হল না, করেছে কি? বলে কী কব মৌলবী সাহেব, এই 3 কোটিরে আমরা 18 মাইলের মধ্যে ফেলাই দিছি মৌগ বাঁধে। ওরে তোরা ভারী অন্যায় করেছিস, তোরা আমার কথা নিবি, বাসিস তো ওরা কাঁদে যাবি, গুরুজনের কাছে ক্ষমা চাবি, যদি সে মাফ করতে হবে, নইলে তোর গোষ্ঠীবাদী সব যাবে চলে। এই কথা মৌলবী সাহেব বললে আর তাকে কিছু থাকে, পরাণ দেওয়ার থাকে। চলে গেছে সবাই, যে কয়জন মারিছে। গুরুচাঁদ ঠাকুর বসিয়েছে গদিতে। ওরা যাইয়ে কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যাঁ কী হয়েছে, কী হয়েছে? বলছে কি আমাকে কলেরা লাগিয়েছে, কলেরা হিসাব হয়ে যাচ্ছে। কলেরা তো অনেকদিন শুনি নেয়, তো কিছু অন্যায় টন্যায় করেছিস নাকি? কদি দেখি, আরে এ চায় ওর দিকে, ও চায় ওর দিকে, ইনি তা ঠিক ফলো খেয়েছে, অন্যায় কিছু করেছিস নাকি? হরিবল হরিবল। হ্যাঁ বাবা করেছিস কি? 3 কোটিরই 18 মাইলের মধ্যে ভাগিয়ে ই করে দিছি, বস্তাবন্দি করে ফেলাই দিছি। বলে ওরে 3 কোটি ফেলাই দিছি, তোরা তো অন্যায় করেছিস। বাবা তুমি বাঁচাও, তুমি বাঁচাও, সবাই এসে ভাব ধরেছে। ওরে দে, অন্যায় করছে 3 কোটিরই, আমি ক্ষমা করবো কি করি? তো সেই 3 কোটির দ্বারা যা, সে যদি ক্ষমা করে ক্ষমা হবে, নইলে তোর বংশশুদ্ধ সব যাবে চলিয়ে। বলে বাবা 3 কোটির কোথায় পাবো? সে তো জলের তলে নাই, কোনো জায়গায় নাই, ভাবি নে।
ওই যেটা বস্তা মনে আছে কোনায় দেখছি, ওই বস্তাটা নিয়ে আয়, এই জায়গায় নিয়ে আয়। বস্তাটা যখন এনেছে, বস্তা খুলে ফেলছে, খুলেছে আর কাঁদছে, বাবা গুরু চান, বাবা গুরু চান, বাবা গুরু চান। বলো দয়াল রে। ওরা সবাই ভাবতেছে এ কি কাণ্ড, আমরা 7 বয় ফেললাম, 18 বাইতে ফেললাম, আজ এই ঠাকুরের ঘরে আসলো কি করে। ওরা আরো কান্না করতেছে। রাখ, শোন, তোরা এর কাছে ক্ষমা চা। আর তো যাবে কোথায়? ওই 3 কোটির পায়ে যদি কত কাঁদছে, বাবা ভাই আমরা বড় ভুল করেছি, আমার ক্ষমা কর। আর সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে, সাধুর কাছে ক্ষমা চাইলে সাধু এমনি ফিরে দেয় না। এই আছে সাধু, যারা মানে না তারা সাধু না। যে সালা তোর ক্ষমা করবই না, তারা কিন্তু সাধু না। সে ক্ষমা করে দিয়েছে, যা আর ভয় নাই। হায় জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ সুরে অহংকার, হরিচাঁদের প্রেম সাগরে সবে দাও সাঁতার। এমন দয়াল হবে না আর দেখো বর্তমান, এমন দয়াল হবে না আর দেখো বর্তমান। বাঞ্ছা পূর্ণকারী হরি, বাঞ্ছা পূর্ণকারী হরি, কেউ নাই তার সমান। আমার মন পাখি রে, আমার পোষা পাখি রে, হরিচাঁদকে মানবি যদি, হরিচাঁদকে মানবি যদি, মানার মতো মান আমার মন পাখি রে। সত্যি হরিচাঁদ বাঞ্ছা পূর্ণকারী কেমন? ছোট্ট একটা কথা বলি, আমরা বাংলাদেশে থেকে দেশে এসে কত রাস্তার কোণে বাসা বাঁধে রয়েছে, সেই রকমই একটা লোক রাস্তার কোণে বাসা বেঁধে জন দেয়, আর যা পায় তাই সংসার চালায়। একটা ছেলে আর একটা মেয়ে, স্বামী স্ত্রী 2 জন, তাতে কোনো মতে জীবিকা নির্বাহ হয়। একদিন ঝড় বৃষ্টি হয়েছে, এত মানে সব দেশে বহু দেশে ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু জন বোয়াতে হবে, ঘুমের তো উঠেই চলে গেছে। কোন জায়গায় যায়? 1 গ্রাম, যেখানে যায় কাছে ভাই অনেক কাজ ছিল, কিন্তু ঝড় বৃষ্টিতে বেগুন হয়ে গেছে, তুমি 10 দিন পরে এসো। এইরূপ করে করে 11 গ্রাম গেছে। প্রচুরের পেটের দায়, কখনই একটু জন্মবানি যায়, তাই নিয়েই খাবে, ছেলে মেয়েকে খাওয়াবে, কোথাও পায়নি। তো যা আজকে হবে না রে, বাড়ি চলে যাই, ঘুরিয়ে কাজ নাই, আর আড়ি যাই। ওই গ্রাম মাঠের মধ্যে দিয়ে আটা দেশে হাঁটতে হাঁটতে মাঝখানে একটা জমি, সেই জমিতে একজন তিল বুন হয়েছে, সে জমি জম্বির কড়া হয়ে গেছিল। সেই কড়া জমিতে তিল বোন হয়েছে, এত গুণ হয়েছে, ওই বোন এটা টান দিয়েছে, টান দিলে আপনি উঠে আসতেছে। হায় রে, এই মালিক তো জানে না তার জমিতে এত গুণ, সে মালিক কিরা আমি তো চিনি না, তবে যে মালিক কিরা ও ভাবছে, আরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যিনি, মালিক তো তিনি। তা ভাবছে যে আমি তো তার এই হরিসভায় যাই না, তারপরে একটু সাধু সঙ্গ করি না, 2-1 সাধুকে ডেকে ডেকে খাতে দিতে পারি না, আমি তার কোনো কাজই করতে পারলাম না। তা যখন কামাই যাচ্ছে, আজকে কামাইয়ের দিনে এই ঠাকুরের জমিতে কাজ করে যাই, কাজ করতেছি, আর বলছে ঠাকুর তুমি অন্যায় নিও না, আমার তো দেরি হচ্ছে, আমি যত সময় বেলা থাকে আমি তত সময় তোমার কাজ করে যাব, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি ফাঁকি দেব না, তুমি তো দয়াল। এখন ঠাকুর ভাবছে কি, হায় রে আমার জমিতে কাজ করতেছে, এই বিশ্বে সবাই আমারে ভক্ত বৎসল হরি বলে,
আজ আমার জমিতে কাজ করলে আমি যদি তার খাবার না দেই, কেউ আমাকে ভক্তবৎসল বলবে না। তখন দোকানে গিয়ে চাল, ডাল, তরি, তরকারি সব কিনে নিয়ে আইছে। বড় এক ঝাঁকা, সেই ঝাঁকা মাথায় করে এনে বলছো, মা মা তুমি কোথায়? ও ঘরে রয়েছে। ভাবছে আমার তো ছেলে 2 জন, তার ছোট ছেলে মেয়ে 2 জন, আর এনে বড় মানুষ। আমার মা কাছে কিরা দেই বাইরে যে, মা আসো আসো তাড়াতাড়ি এই বোঝাটা নামাও। বাবা কে তুমি? তোর বুঝাই কি? বলে মা চাল ডাল তরি তরকারি সব আমি নিয়ে আইছি। আজকে আমার বাবা আমার জমিতে কাজ করতেছে, তা তুমি রান্না বান্না করে এই ভাই বোনদের খাওয়াও, বাবার আসতে একটু দেরি হবে। এই কয়ে বাবা তুমি একটু বসো বসো। বসার সময় নাই রে মা, আমার তিলার দোকান, বসার সময় নাই বলে চলে গেছে। ও রান্না বান্না করে খাওয়াইছে। দেখে কি হার সর্বনাশ, একটা জোন দেয় 3-4 দিন 5 দিন লাগে সে পয়সা আদায় করতে। আজকে মাঠে কাজ করতেছে, আর সে মালিক চাল ডাল তরি তরকারি মাথায় করে নিয়ে আসে। 1 মাস গেল, আমি খেয়ে সারতে পারবো না। মনে আছে এই ভাবো আমার স্বামীকে তাই কব, স্বামী তাকে বলবো যে তোমার যে কয়দিন বাঁচতে ইচ্ছা, যে কয়দিন কাজ করবা, বাকি জীবন এই লোকের জমিতে কাজ করো। তাই ভাবছে। আর একবার বাইরে যাচ্ছে, একবার ঘরে আসতেছে। বেলা যে যায়, একটু দেরি হবে, তো কিরম দেরি হচ্ছে, ও কান্তিসা যাচ্ছে। এর মধ্যেই তার স্বামী আসছে। দেখেছি সন্ধ্যার আবসা অন্ধকারে কারো যেন দেখা যাচ্ছে, ভাবছে আমার স্বামী হবে। ধরেছে এই স্বামী জড়াই ধরছে। স্বামী সে তো বললো একটু দেরি হবে, তো কত দেরি, সন্ধ্যে লেগে গেল, সন্ধ্যে লেগে গেল। তা শোনো, আর ও ভাবতে কি কয়, কিনা এসে করো একটু দেরি হবে। শোনো তুমি একটা জন হয়ে যান, আয় করো আমার 10 দিন লেগে আদায় করতে। আজকে যার করে কাজ করিস সে চাল ডাল তরি তরকারি মাথায় করে নিয়ে আসছে। 1 মাস 2 মাস খাইয়ে কিছু করতে হবে না। আমি তো মাঠের মধ্যে কাজ করছি, কার জমি চিনি নে, তুই ঠিক চিনেছিস। ঠাকুরের জমিতে কাজ করেছি, ঠাকুরই তোর চাল ডাল সব করে দিয়েছে। ওরে তুই তার দেখতে পারলে আমি পারলাম না। এই বলে স্বামী স্ত্রী জড়াজড়ি গড়াগড়ি দিচ্ছি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ। হরি হরি বল হরি জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ ভুলে অহংকার, হরিচাঁদের প্রেম সাগরে সবে দেও সাঁতার। এমন দয়া হবে না আর দেখো বর্তমান, এমন দয়া হবে না আর দেখো বর্তমান। বাঞ্ছা পূর্ণকারী হরি, বাঞ্ছা পূর্ণকারী হরি, কেউ নাই তার সমান। আমার মন পাখি রে, আমার পোষা পাখি রে, হরিচাঁদকে মানবি যদি, হরিচাঁদকে মানবি যদি, মানার মতো মান আমার মন পাখি রে। সরোজ বলে এতদিনে যাহা করিলাম, আপন জনে না চিনিয়ে পিছনে রলাম। সরোজ বলে এতদিনে
যাহা করিলাম আপন জনে না চিনিয়ে পিছনে রইলাম। কি করিতে কি করিলাম পেলাম না সন্ধান। আর কি করিতে কি করিলাম পেলাম না সন্ধান। যা করো হে দয়াল হরি, যা করো হে দয়াল হরি, তোমার মেহেরবান আমার মন পাখি রে, আমার পোষা পাখি রে। হরিচাঁদকে মানিবি যদি, হরিচাঁদকে মানিবি যদি, মানার মতো মান আমার মন পাখি রে, আমার পোষা পাখি রে, আমার পাখি রে। হরিচাঁদকে মানিবি যদি, হরিচাঁদকে মানিবি যদি, মানার মতো মান আমার মন পাখি রে। জয় হরি বলো। আর গান